এ পর্যায়ে জ্বালানি খাতের খবর জানতে চাই। দেশের জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এপ্রিল মাসের জন্য এলএনজি সরবরাহ নিশ্চিত করতে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে ৯ কার্গো এলএনজি কিনবে পেট্রোবাংলা এবং জ্বালানি তেল ব্যবস্থাপনা ঠিক রাখতে এরই মধ্যে ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করেছে সরকার। এছাড়াও আরও নানান ধরনের উদ্যোগ কিন্তু নিয়েছে সরকার। জ্বালানি সরবরাহের যে সরকারের উদ্যোগ, সেই উদ্যোগগুলো আমরা একটু দেখতে চাই। ফিলিং স্টেশন তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ, ইতিমধ্যেই আমরা দেখেছি যে জ্বালানি মন্ত্রণালয় কর্তৃক এই ঘোষণা দেওয়া হয়েছে এবং এরই মধ্যে বিভিন্ন ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার কাজও শুরু করেছে তদারকিতে। এবং আমরা একটু কিছু পরিসংখ্যান দেখতে চাই। দেশে মোট জ্বালানির ৬৩% ডিজেল, বার্ষিক চাহিদা ৪৪ লাখ টন। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত আমদানি ২৩ লাখ টন, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু যে বার্ষিক চাহিদা ৪৪ লাখ টন, তার মধ্যে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত যে কয়েক মাস চলছে এখন পর্যন্ত আমদানি হচ্ছে ২৩ লাখ টন। নিশ্চয়ই আরও আমদানি এটি বাড়বে, কেননা জ্বালানি যে পরিস্থিতি এখন বিরাজমান করছে তাতে করে কিন্তু জ্বালানি আমদানি আরও বাড়বে ধারণা করা হচ্ছে। এবং জ্বালানি তেলে সরকারের ভর্তুকি প্রতিদিন ১৬৭ কোটি টাকা, যেটি জ্বালানি প্রতিমন্ত্রী কয়েকদিন আগেই কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে জ্বালানি তেলে সরকার যে সরবরাহ ব্যবস্থা সেটি চলমান রাখতে গিয়ে ভর্তুকি দিচ্ছে, সেটির পরিমাণ ১৬৭ কোটি টাকা। নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন, এটি সরকারের একটি পদক্ষেপের অংশ। আমরা দেখছি যে এরই মধ্যে সারা দেশে জ্বালানি সংগ্রহে বা সরবরাহে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেই আমরা দেখছি যে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এই বিপিসি, পেট্রোবাংলা কিংবা সরকারের যে জ্বালানি মন্ত্রণালয় রয়েছে, তাদের সমন্বিত উদ্যোগেই এই কাজগুলো করা হচ্ছে।